মুভির শুরুতে আমরা দেখি এক বুড়ো জাপানি মানুষ মিস্টার স্যাটিও, আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন লোক, ডম কব। কবের হাতে একটা ছোট স্পিনিং টপ, যেটা আসলে তার টোটেম, মানে স্বপ্ন আর বাস্তবের পার্থক্য বোঝার উপায়। এই দৃশ্যটা একদম শেষের সাথে জড়িত, কিন্তু তখন আমরা বুঝি না যে আসলে হচ্ছেটা কি। এরপর আমরা দেখি কব ও তার পার্টনার আর্থার একটা জাপানি ভবনের ভেতর স্যাটিওর মস্তিষ্কে ঢুকেছে, অর্থাৎ তার স্বপ্নের ভেতরে। তাদের কাজ হলো স্যাটিওর মনের গোপন তথ্য চুরি করা। একে বলে এক্সট্র্যাকশন। তারা ভাবছিল এটা একটা স্বপ্ন, কিন্তু স্যাটিও টের পেয়ে যায় এবং নিজের স্বপ্নে পরিবর্তন আনে। স্বপ্নে মৃত্যুর মাধ্যমে তারা জেগে ওঠে, কিন্তু দেখা যায় তারা আবারও একটা স্বপ্নের মধ্যে ছিল, অর্থাৎ স্বপ্নের দ্বিতীয় স্তর। সেই দ্বিতীয় স্তর থেকে তারা অবশেষে জেগে ওঠে এবং স্যাটিও বুঝিয়ে দেয় সে কব ও আর্থারকে পরীক্ষা করেছিল। স্যাটিও তাদের বলে সে চায় উল্টো কাজ, অর্থাৎ এক্সট্রাকশন নয় বরং ইনসেপশন, মানে কারো মাথায় একটা আইডিয়া ঢুকিয়ে দেওয়া যাতে সে মনে করে এটা নিজের চিন্তা। টার্গেট হলো রবার্ট ফিশার, একজন ধনী লোক যার বাবা মারা যাচ্ছে। স্যাটিও চায় রবার্ট যেন তার বাবার কোম্পানিকে ভেঙে দেয়, যাতে স্যাটিওর কোম্পানি বাঁচে। কব প্রথমে না করে, কারণ ইনসেপশন খুবই বিপজ্জনক। কিন্তু তারপর স্যাটিও তাকে লোভ দেখায়। যদি সে সফল হয়, তাহলে কব তার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবে। কব একজন অপরাধী, যার কারণে সে আমেরিকায় ফিরে যেতে পারে না। কব তার প্রস্তাবে রাজি হয়ে যায়। ইনসেপশন করার জন্য কব একটি টিম গঠন করে। তার টিমের সদস্য ছিল অর্থার, যিনি প্ল্যানার; অ্যারিয়েডনে, যিনি আর্কিটেক্ট, অর্থাৎ স্বপ্ন গঠন তৈরি করবে; ইমেজ, যিনি ফোর্জার, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করবে; এবং ইউসুফ, যিনি কেমিস্ট, অর্থাৎ ঘুমের জন্য ঔষধ বানাবে। অ্যারিডনে প্রথমে নতুন থাকলেও খুব দ্রুতই স্বপ্ন তৈরির কৌশল শিখে যায়, কিন্তু সে টের পায় কব এর নিজের মনের মধ্যে রয়েছে একটা বড় ঝুঁকি, তার মৃত স্ত্রী মেল। কবের স্ত্রী মেল আসলে মারা গেছে, কিন্তু কবের অবচেতন মন মেলের স্মৃতিকে স্বপ্নে এনে ফেলে। মেল হলো এক বিপজ্জনক উপাদান, কারণ সে সব পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। আসল ঘটনা জানলে তো মাথায় ঘুরে যাবে। কব ও মেল একসময় নিজেদের অনেক দিন ধরে স্বপ্নের ভিতর রেখেছিল। তারা এতদিন স্বপ্নে ছিল যে মেল বাস্তবকে ভুলে যায়। মেল ভাবে তারা এখনও স্বপ্নে আছে, আর বাস্তব থেকে জেগে ওঠার জন্য আত্মহত্যা করে। কব তাকে থামাতে পারে না, এবং মেল কবের বিরুদ্ধে একটা মিথ্যে খুনের মামলা করে যায়, যার কারণে কব নিজের সন্তানদের কাছে ফিরতে পারে না। ইনসেপশনের কাজ শুরু হয়। তারা সিদ্ধান্ত নেয় স্বপ্নকে তিন ভাগে ভাগ করবে, অর্থাৎ লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1, যেখানে ইউসুফ ড্রাইভিং করছে এবং অন্যরা গাড়িতে ঘুমাচ্ছে। এখানে তারা রবার্টকে ধরে এবং প্ল্যান করে তার মনের মধ্যে ধীরে ধীরে একটা আইডিয়া বসাবে। লেভেল 2, এখানে তারা তাকে বুঝায় তার বাবার শেষ ইচ্ছা হলো নিজে কিছু তৈরি করা। লেভেল 3, একটা পাহাড়ি ঘাঁটিতে তারা রবার্টকে নিয়ে যায়, যেখানে তার অবচেতন মনের সিকিউরিটি থাকে। এতগুলো লেভেলে একসাথে কাজ করা খুবই কঠিন, কারণ স্বপ্ন যত গভীরে যায়, সময় তত ধীর হয়ে যায়। কিন্তু অঘটন ঘটে তখন, যখন মেল আবার স্বপ্নে ঢুকে পড়ে এবং রবার্টকে মেরে ফেলে। ফলে রবার্ট লিম্বো নামের এক অজানা গভীর স্তরে পড়ে যায়, যাকে বলে কোমা। কব আর অ্যারিডনে রবার্টকে বাঁচানোর জন্য তারাও লিম্বোতে নামে। সেখানে তারা মেলের স্মৃতির সঙ্গে লড়াই করে। অ্যারিডনে রবার্টকে বাঁচিয়ে পাঠিয়ে দেয় উপরের স্তরে। কব মেলকে শেষবারের মতো বিদায় জানায় এবং নিজে লিম্বোতে থেকে যায়। এরপর সবাই স্বপ্ন থেকে জেগে ওঠে এবং দেখা যায় তাদের প্ল্যান সফল হয়েছে। রবার্ট ঠিকই বাবার কোম্পানি ভেঙে দেবে। স্যাটিও কবের কথা রাখে এবং ফোন করে কবের নাম থেকে মামলা তুলে নেয়। কব দেশে ফিরে আসে এবং বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের বাড়িতে যায়।
আর বাচ্চাদের মুখ দেখে। কিন্তু শেষ মুহূর্তে সে নিজের টোটেম স্পিনিং টপ ঘোরায়। এটা বলে দেয় সে স্বপ্নে আছে নাকি বাস্তবে। কিন্তু ক্যামেরা ঘূর্ণায়মান টপটিকে দেখায় আর স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এখন কথা হচ্ছে স্বপ্ন নাকি বাস্তব? এই প্রশ্নটাই পুরো সিনেমার মূল বিষয়। কব কি এখনো স্বপ্নে আছে নাকি বাস্তবে ফিরেছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।